প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হচ্ছে। কাঠগড়ায় মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার স্বামী প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিডিওর দ্বারস্থ হচ্ছেন বঞ্চিত উপভোক্তা। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়িদিয়ারা এলাকার ঘটনা। যদিও আর্থিক তছরূপের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে এলাকার বাসিন্দা মানবী মণ্ডল, স্বামী রঞ্জিত মণ্ডল ও নবকুমার মণ্ডলের স্ত্রী ভাসানী মণ্ডলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তিনি পাননি। অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডলের স্বামী গদুর মণ্ডল ঘর এসেছে বলে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ছবি তুলে নিয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা হয়নি। বিষয়টি জানতে চাইলে মেম্বার দেরি হবে বলে বারবার জানান। তাই বিষয়টি সন্দেহ হতেই উপভোক্তারা কম্পিউটারে নেটে তাদের আইডি দিয়ে সার্চ করেন। সেখানে দেখা যায় তাদের নাম রয়েছে, কিন্তু তাদের ছবি অ্যাকাউন্ট মিল নেই, অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। পরে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে টাকার কথা বলা হলে তিনি নানান টালবাহানা দেন। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ জানান, ইতিমধ্যে অভিযোগটি পেয়েছি, সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সেখানকার 2 জন বেনিফিশিয়ারি তারা অভিযোগ করেছেন যে তারা আবাস যোজনার টাকার জন্য অ্যাপ্লাই করেছেন, অথচ তারা সেই টাকা পাননি। কেন পাননি তার উত্তর সেখানকার মেম্বার বলুন বা প্রধান বলুন দিতে পারেনি। অথচ তারা যখন ইন্টারনেটে সার্চ করতে গেছেন তখন দেখছেন তাদের নাম ঠিক রয়েছে, অ্যাকাউন্ট নম্বর অন্যজনের এবং তাদের বাড়ির ছবি জায়গায় অন্যজনের বাড়ির ছবি, এবং তারা অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে। এর উত্তর সেই মেম্বার বা প্রধান দিতে পারেনি। তারা সেখানকার বিডিও সাহেবকে অভিযোগ করেছেন, বিডিও সাহেব সেই অভিযোগ পেয়েছেন। বিডিও সাহেব আশা করছি তদন্তের নির্দেশ দিয়েছেন বা দিয়ে দেবেন। আমরা চাই সঠিক তদন্ত বিডিও সাহেব করুক, কার দ্বারা বা কাদের জন্য এই 2 জন বেনিফিশিয়ারি বঞ্চিত হলেন। যদি মেম্বার হয়, তৃণমূল মেম্বার হোক বা তৃণমূলের প্রধান হোক বা কোনো প্রশাসনিক আধিকারিক হোক, যাদের মাধ্যমে বা যাদের দ্বারাই যদি তারা বঞ্চিত হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন আমরাও জানাই। গরিব মানুষের টাকা যদি কেউ মারে সেখানে দলের কোনো ব্যাপার নেই, তাদের অধিকার থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাটা হয়েছিল এই যে আমরা ঘরের আবেদন করেছিলাম। ঘরের আবেদন করার পরে আমরা মেম্বারকেও সব জিজ্ঞেস করলাম, বলছে তোমাদের ঘর চলে এসেছে। ফের আবার বলছে যে কি ব্যাংকে যে চেক টেক করেন, আমরা ওখানেও গিয়েছিলাম, চেক টেক করেছিলাম, তো বলছে কোনো অ্যাকাউন্টে তোমার টাকা আসেনি। লাস্টে ফের মেম্বারকে জিজ্ঞেস করলাম যে তো আমাদের আরও বলছে এই যে জোট্টা কথা বলে মিথ্যা কথা বলে রেখে দেয়। কত টাকা ঢোকাতো? 1,20,000 টাকা। একটাও টাকা ঢুকেনি আমার অ্যাকাউন্টে। ওই টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে আর অন্য কেউ ছবি লাগিয়ে দিই। আমি আপনার আইডি লাগিয়ে চেক করেছিলাম, এই আইডি লাগিয়ে কম্পিউটারে চেক করেছিলাম কি দেখছেন যে অন্য কেউ ছবি আর অন্য কেউ অ্যাকাউন্ট দিয়ে আত্মসাৎ করা গেছে টাকাটা। প্রথমে ঘরের আবেদন কাগজ নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে ঘরে আসলো, মেম্বার বললো ঘর এসছে, অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে মেম্বার বললো, দিয়ে টাকাটা তুলে 40,000 হাতে হাতে দিয়েছে। তারপরে পরবর্তী টাকাটা আর দেয়নি। কিছুদিন পরে বলি যে টাকাটা কবে ঢুকবে, ও বলছে যে আজকাল করতে করতে টাকাটা ঢুকছে না। তখন আমরা সন্দেহ হয়ে যাওয়ার পরে নেটে গিয়ে সার্চ করি আইডি দিয়ে, দেখার পরে দেখি যে নাম আমাদের, কিন্তু ছবি অন্য কারো, বাড়ি আলাদা, বাড়ি অন্য কারো আছে, দিয়ে হ্যাঁ অ্যাকাউন্ট আলাদা অন্যজনের। কি মনে হচ্ছে? দড়িদিয়ারা বাঙ্গিটোলা জিপির দড়িদিয়ারা বুথে 3 জন মহিলার ঘরের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে। যেমন আমি একটা দেখি সানাউল শেখ বলে একটা ছেলে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর আমি পেয়েছি এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং তদন্তও করছেন।